গুড মর্নিং বন্ধুরা, স্যার ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে দেখো সকাল সকাল বাজার চলে এসেছে, থোড় নিয়ে এসেছিল। আর থোড়টা ননদ নিয়ে দিয়ে গেছে, কালকে দিয়ে গেছে, রান্না করিনি, আজকেই রান্না করব। আর ওই যে ভোলা মাছ আর চিংড়ি মাছ, আর রান্না হবে একটু কচু শাক, ওই জন্য চিংড়ি মাছ আনতে বলেছিলাম। আর এই দেখো সমস্ত মাছ চিংড়ি সমস্ত কেটে নিয়েছি, কেটে গুছিয়ে সমস্ত নিয়েছি। আর নিয়ে ওই পাশের বাড়ির দেবার্গর সাথেই কথা বলছিলাম, ধুয়ে টুয়ে হয়ে গেছে। তারপরে ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট করার পরে স্নান সেরে পুজোটা দিয়ে নিলাম। আর আজকে গাছের কাঁঠাল দিয়ে ভগবানের ভোগ দিয়েছিলাম। আর দেখো থোড়টা এই যে কুচিয়ে রেডি করে নিয়েছি, ওটা একটু সিদ্ধ দেব, থোড়টা হালকা ভাপিয়ে নেবো। আর দেখো এখন লোডশেডিং হয়ে গেছে, কারেন্ট অফ, তার মধ্যেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। এই যে কচু শাকটাও সিদ্ধ, কচু শাকটা আমার শাশুড়ি মায়ের সিদ্ধ করে রেখে গেছেন। আর এইসব আলু টালু পেঁয়াজ টেয়াজ এখনও কাটা হয়নি, এগুলো মনে করছি রান্নাটা দুপাশে বসিয়ে দিয়ে ওগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটে নেব। মাছটা ভাজা বসাবো একবারে, আর একবারে এই যে থোড়টা সিদ্ধ দেবো। আর দেখো বলতে বলতে আমার মাছ আলু সমস্ত ভাজা হয়ে গেছে, মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এপারে এই যে কচু শাকের জন্য পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে ভেজে চিংড়ি মাছটা দিয়ে রেডি করে নিয়েছি। আর থোড়ের জন্যও অল্প একটু চিংড়ি মাছ রেখেছি, থোড় দিয়েও চিংড়ি মাছ হবে, আর কচু শাকটাও চিংড়ি মাছ দিয়ে করব। আর মাছের মশলা দিয়েছি হচ্ছে পেঁয়াজ আদা রসুন সমস্ত বেটে, কাঁচা লঙ্কা সমস্ত বেটে মশলাটা দিয়ে করে নিচ্ছি। ভোলা মাছটা এইভাবে রান্না করলেই ভালো খেতে হয়, আমার তো ভালো লাগে এইভাবে মশলা টশলা দিয়ে রান্না করলে। এই যে দেখো পুরো মশলা টশলা সমস্ত দিয়ে রেডি করে নিয়েছি। আর এক্ষুনি ঝোলটা দিয়ে দেবো, হয়ে যাবে। আর দেখো বন্ধুরা আমার রান্নার ফাইনাল লুক রেডি হয়ে গেছে, কচু শাক হয়ে গেছে, এখানে থোড়টাও রান্না হয়ে গেছে, আলু দিয়ে মাছটা ঝোল করে নিয়েছি, এই যে মাছের ঝোলটাও রেডি হয়ে গেছে। আর তাহলে বন্ধুরা দেখতে থাকো। আর এই যেখানে একটু দুধ রয়েছে, আজকে বাড়িতে বানাবো ম্যাঙ্গো মিল্কশেক, ওর জন্য সমস্ত জিনিস রেডি করে নিয়েছি। এখনও আমার হাজব্যান্ডের জন্য ভাতটা দিয়ে এলাম। আর এখন উপরে নিয়ে এসেছি ভাতটা, গুছিয়ে নিয়ে এসেছি। ছোটো মেয়েও আর আমি দুজনে একসঙ্গে খেয়ে নেবো। আর ছোটো মেয়ের স্কুলটা ডেতে শুরু হয়ে গেছে, মানে ডেতে শুরু হয়নি এখনও মর্নিং স্কুল চলছে, ওই জন্য ও এখন বাড়িতে রয়েছে আজকে। এখন না হলে তো ওর আস্তে আস্তে প্রায় 3:30 বেজে যায়। আর এখন বাড়িতে রয়েছে, এখন আমি আর ও দুজন মিলে খেয়ে নেব। উপরে নিয়ে এলাম ভাতটা, দুজন মিলে একসঙ্গে খাবো বলে। তাহলে বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই, তারপরে আসছি। আর ওকে খাইয়ে দিতে হবে, কেননা ও খাবে না একা একা, ও আমার সাথেই খাবে। ওকে বলেছিলাম আলাদা করে ভাত দিই, তা বললো না আলাদা করে খাবো না, তুমি একসাথে ভাত নিয়ে নাও, তুমি আমাকেও খাইয়ে দেবে আর তুমিও খেয়ে নেবে। তাই জন্য, আর যেহেতু অনেকটাই বেলা হয়েছে, প্রায় 2 বাজে, 2-2:30 বাজে, হাজব্যান্ডকে ভাত দিয়ে আসার পরে এখন খেতে বসেছি। আর ওকেও খাইয়ে দিচ্ছি, ও খায়নি দুপুরে। তাহলে আমরা খেয়ে নিই, তারপরে আসছি বন্ধুরা। ওই সমস্ত খাবারটা ও বেশি পছন্দ করছে না, ও খাবে হচ্ছে শুধু মাছের ঝোল দিয়ে ভাত। তা আমি অনেক জোর করলে একটু থোড় দিয়ে খেয়ে দেখলো, বললো একটু থোড় দিয়ে 1 গাল খাবো আর কচু শাক দিয়ে 1 গাল খাবো।
তাই জন্য ও থোড় আর কচু শাক দিয়ে এক এক গাল করে খেয়েছে। জোর করেছি ওই জন্য, কেননা এমনিতে সবজি টবজি খেতে পছন্দ করে না, ভোলা মাছটা খেতে পছন্দ করে। ওই জন্য করে ভোলা মাছটা দিয়েই ভাতটা খাবে, ওই জন্য বলছিল। তা ওর জন্য আলাদা করে আর মাছ আনিনি, একসঙ্গেই এনেছি। যদি লাগে ওকে বলেছি যে যদি তুমি খাও পরে তুমি নিয়ে আসবে, ওই জন্য। আর ওকে এখন খাইয়ে দিই। খাওয়া দাওয়া কমপ্লিট করার পর দেখো ম্যাঙ্গো মিল্ক শেকটা বানিয়ে নিয়েছি। আর আমটা সুন্দর করে গোল গোল করে তুলেছিলাম, ছোট্ট একটা চামচ ছিল ওই দিয়েই তুলেছিলাম, তাই জন্য খুব সুন্দর উঠেছে। আর দেখো আমার কমপ্লিট হয়ে গেছে, ছোট মেয়ে গ্লাসটা খালি হয়ে গেছে, ওর খাওয়া হয়ে গেছে। তাহলে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা বন্ধুরা।